আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। তো কথা বাড়াবো না, আমরা প্রথমে ওয়াই টুল স্টুডিও অ্যাপসটি ওপেন করব। ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের কাছে 5টা অপশন শো করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন, এনালাইজড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি হবে, এখানে উপরেও 4টা অপশন আসবে। তো আমরা এখানে অডিয়েন্সটা চুজ করব। চুজ করে নেওয়ার পর এখানে যারা 30 দিন অথবা 1 মাস ভিডিও আপলোড করেছেন ইউটিউবে, তাদের কিন্তু অটোমেটিক একটা গ্রাফস চলে আসছে, এবং যাদের আসেনি তাদেরও আসবে। তো আমার আসছে, এখানে দেখতে পাচ্ছ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর এখানে পিএম এবং এএম, অতএব এক দুপুর পিএম এবং এক দুপুর এএম, এবং আমরা বুঝতে পারছি এখন পিএম। তো আমরা এখানে এখন এইখান থেকে ধরবো, আমরা এইখান থেকে ধরবো 1 2 3, এটা 5 4, অতএব 5টা বাজে আমাদের বেগুনি কালারটা কিন্তু ডিপ কালার, এবং এই ডিপ কালার হওয়ার কারণে এই সময় কিন্তু আমাদের অডিয়েন্স এবং ফলোয়ার্স যাই বলুক, এরা কিন্তু অ্যাক্টিভ থাকে বেশি, এবং এই সময় যদি আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয় টিপসটি হলো, যারা ভিডিও আপলোড করতেছো এবং নিয়ম জানো না, তাদেরকে উদ্দেশ্য করেই বলা, তোমরা ভিডিও আনলিস্ট করে আপলোড দিবা। আনলিস্ট করে আপলোড করলে যা হয়, তোমাদের ভিডিওটি কোন রিলেটেড সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম থেকে আর কি অনুমান করা হয়, এবং পাবলিশ করার পরে ঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটা ইমপ্রেশন করা হয়। এতে আপনার ভিডিওর ভিউজ বাড়ে এবং র্যাঙ্কে চলে। র্যাঙ্কে চললে কী হবে জানেন? র্যাঙ্কে চললে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। তো এই 2টা টিপসে যদি ভালো লাগে নিয়মিত কাজ করবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।